আমি অন্য একটা বিষয় নিয়ে টেনশন করছি। আবার কি? একটা লোক একটা লোক আমাকে ফলো করতেছে। তোমাদের ফলো করতেছে মানে? ফলো করতেছে। বয়স 35 হবে, পায়ে বুট জুতো, মাথা জুলফির দিকে ছোটা পাকা, আমার মতো মোচ আছে। আমি কি তোমাদের ওই নুসরাত ম্যাডামের বাসার অ্যাড্রেসটা পেতে পারি? সরি ম্যাডাম, এটা তো সম্পূর্ণ কনফিডেন্সিয়াল, তো এটা আমি দিতে পারবো না। শোনো না আপু, আমার না আসলে একটু ভীষণ দরকার ছিল, মানে খুব দরকার আপু, প্লিজ একটু দাও না। জি ম্যাডাম, আমি দেখছি। আমি আসলে কনটাকে মানুষ খুন করি, মানে প্রফেশনাল কিলার না, অন্য কাজও করি। এই ধরেন দাঙ্গা ফ্যাসাদ বাধায় দেই, মানুষের হাত পা ভাঙ্গা ফেলি, তবে মূল কাজ হইল মানুষ খুন করা। ম্যাডাম আসবো? আসেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম আমাকে ওই যে ডেকে পাঠিয়েছিলেন। ওয়ালাইকুম সালাম। আসলে মোবাইল নিয়ে কথা বলতে থাকলে না আমাকে যে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে ব্যাপারটা আমি বুঝতে পারি না। আপনি কি আপনার মোবাইলটা কাইন্ডলি একটু রেখে কথা বলবেন? সরি ম্যাডাম। থ্যাংক ইউ। বসেন প্লিজ। আসলে ম্যাডাম হচ্ছে কি, আমি একটা মেইল চেক করছিলাম, তো মেইলটা খুব ইম্পর্টেন্ট ছিল। স্টিল আই এম সরি। আপনি তো রেইনবো কমিউনিকেশনসের হয়ে কাজ করেন, রাইট? হুম। আমার জন্য কাজ করতে প্রবলেম নাই তো? আমি রেইনবো কমিউনিকেশনসের হয়ে কাজ করি, ঠিক আছে, বাট বেসিক্যালি আই এম এ ফ্রিল্যান্সার। অ্যাজ লং অ্যাজ আই গেট দ্য মানি, আই এম অল ইয়োর্স। দ্যাটস গুড। মিডিয়া সেক্টরে তো বেশ অনেক দিন ধরেই কাজ করছেন। বেশ কয়েক বছর তো হয়ে গেল। ওকে। আপনি কি আমাকে এমন একটা মেকআপ আর্টিস্ট দিতে পারেন যে মূলত গেট আপ স্পেশালিস্ট? আমি আসলে ঠিক বিষয়টা বুঝতে পারছি না। এই যেমন ধরেন আপনি আপনি তো এমনিতেই অনেক সুন্দর। আপনি কি চাচ্ছেন আপনার ফেসটাকে আরও বেশি গ্ল্যামারিফাই করব, অথবা আপনি কোনো স্পেশাল টোনে যেতে চাচ্ছেন, জাস্ট লাইক ধরেন আপনি একটা ভিখারির গেট আপ নিতে চাচ্ছেন, এই টাইপের কিছু? আসলে ব্যাপারটা ঠিক এরকম না। ব্যাপারটা হচ্ছে ধরেন একজন 30 বছর বয়স্ক মানুষ, তাকে কি আর একটু বাড়িয়ে অ্যারাউন্ড 60 এরকম করা সম্ভব? ছেলে না মেয়ে? ছেলে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি ব্যাপারটা কনফিডেন্সিয়াল রাখতে হবে। কনফিডেন্সিয়াল ব্যাপারটা বলে ম্যাডাম আসলে আপনি আমার প্রফেশনাল জায়গায় প্রশ্ন তুললেন। ব্যাপারটা অবশ্যই কনফিডেন্সিয়াল থাকবে। নাম্বার 2, একটা ছেলের বয়স আমাকে বাড়ায় করতে হবে কত কত বললেন? 60। তো 60 করতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দাড়ি গোফ পাকাতে হবে। দাড়ি গোফ ইনফ্যাক্ট ফার্স্টে লাগাতে হবে, তারপর পাকাতে হবে। চুল পাকাতে হবে, স্পেশালি জুলফির দিকে। কপালে কিছু ভাঁজ ফেলতে হবে। গলায় কি ভাঁজ ফেলবো দু একটা? 60 যেহেতু আই থিঙ্ক 2-1টা রাখা যায় ভাজ। পুরানো অনেক মেকআপ আর্টিস্ট আছে, বাট নতুন একটা ছেলে আছে ম্যাডাম, সালাম নাম। আচ্ছা আচ্ছা। প্রমিজিং একটা ছেলে, হি ইজ গুড অ্যাট দ্যাট। আমি কি আপনার সাথে সালামের যোগাযোগ করাই দিব? যোগাযোগ ঠিক করা লাগবে না। ও যদি জিনিসগুলি দিয়ে দেয়, যে গেট আপটা নিবে সে নিজেই করে নিতে পারবে। আপনি শিওর যে গেট আপটা নিবে সে নিজে নিজে 60s গেট আপ চলে আসবে? পারবে। মানে আপনি বলছেন যে কিছু জিনিস দিলে সে 60s গেট আপে চলে আসতে পারবে নিজে নিজে। আমি কি একটু জানতে পারি কি কি জিনিস আপনার লাগবে? এই যে মূলত এই লিস্টটা দেখেন। আঠা, তুলি, ক্রেপ। ক্রেপ মিন্স হচ্ছে কি ওই চুল, যেটা দিয়ে চুলদারি লাগায় আর কি।
জিঙ্ক অক্সাইড মানে যেটা হচ্ছে গিয়ে চুল সাদা করবে বা দাড়ি সাদা করবে, রাইট? এক্স্যাক্টলি। আইব্রু। ওকে ফাইন, এই 5টা জিনিস পেলে আপনার লোক নিজে নিজে 60s গেট আপ নিয়ে নিতে পারবে, এটা আপনি শিওর? শিওর। ওকে ফাইন, আমি সালামের সাথে কন্ট্যাক্ট করছি যেন জিনিসগুলা আপনার কাছে পৌঁছে যায়। সালাম। আপনার হাতে একটা মেশিন আছে, তার হাতে একটা মেশিন আছে। টপকায় দেন, দুজনটা টপকায় দেন। কি হবে? দুটো লাশ পড়বে। লাভের লাভ কিছু হবে? ভাই শুনেন, আপনারও দরকার ল্যাপটপ, আমাদেরও দরকার ল্যাপটপ। তার সাথে চলেন 3 জনে মিলা ল্যাপটপটা উদ্ধার করি। তারপর ল্যাপটপের ভিতরে যে জিনিস আছে ওইটা সেল কইরা যা পাবো সেটা 3 জনে মিলে ভাগাভাগি করে নিব। আমি ভাগ করতে আসিনি, আমি আসছি একটা কন্ট্যাক্ট নিয়ে। ল্যাপটপটা উদ্ধার কইরা এটা জায়গা মতো পৌঁছাই দিতে হবে। বয়স কত আপনার? বয়স কত হয়েছে? কেন? আপনার জন্য পাত্রী দেখতেছে, বলেন না। এই মাইরা কেটা 35 কোন কি 35? তো বয়স তো কম না। কটে বুদ্ধিতে 100 টাকা হয় না। এই সুট কাপড়টা কন্ট্রাক্টে কয় টাকা পায়? 2 লাখ, 4 লাখ, 6 লাখ, 10 লাখ। আচ্ছা, ম্যাক্সিমাম 10 লাখ। আর ল্যাপটপে যে জিনিস আছে সেই জিনিস বাজারে সেল করলে চন্দন আমরা কত পাইতে পারি? 3 কোটির কম না। মিনিমাম 3 কোটি। তার মানে 3 কোটি 3 জনের মধ্যে ভাগাভাগি হইলে 1 কোটি 1 কোটি। কিন্তু যার কাছ থেকে আমি কন্ট্যাক্ট নিচ্ছি তার সাথে তো বেইমানি করা যাবে না। আসার পর তো খুব বড় বড় কথা কইলেন। আপনি সামির খান এই পর্যন্ত 23টা টপকাইছেন, ডরাই গেলেন? হ্যাঁ, ডরে তো চেহারা বেগুনি হয়ে গেছে। ভাব দেখে মনে হইতেছে যে বাথরুমে যেতে পারলে ভালো হইতো। যাবেন নাকি? আছে, বাথরুম আছে, পাশে আছে, ক্লিয়ার হয়ে আসবেন। কন্ট্রাক্টটা কে দিছে? আপনারে কন্ট্রাক্টটা কে দিছে? আপনারে কন্ট্রাক্টটা কে দিছে? বুঝছি কইবেন না। চন্দন, গেস করো কে দিছে কন্ট্রাক্ট? আমরা ছাড়া এই ল্যাপটপের ব্যাপারটা আরেকজন জানে, শাপলা চন্দ্র। ভাই, আপনার চেহারা দেখে তো মনে হইতেছে চন্দন একদম ঠিক জায়গায় ঢিল মারছে, ঠিক পয়েন্টে ঢিলটা মারছে না? হুম, সাবকাত চৌধুরীরে এমন ডরাইলে? ভাই শুনেন, সারা জীবন ধইরা ছুটকা ফাটকা কাজ কইরা কয় টাকা পাবেন? এই যে 23টা টপকাইছেন, কয় টাকা পাইছেন? একটা বড় দাও মারার সুযোগ পাইছি। চলেন 3 জনে মিলা কাজটা করি, একটা বড় দাও মারি। ল্যাপটপের ভেতরে যে মাল আছে ওটা বেচলে ওই যে বললো চন্দন মিনিমাম 3 কোটি। এত চিন্তার কি আছে? সারা জীবন কাজ কইরা 1 কোটি টাকা কোনোদিন ক্যাশ, নগদ ক্যাশ, বাপের জন্মে 1 কোটি টাকা চোখে দেখছেন? এক্সকিউজ মি, কার কাছে আসছেন আপনি? এটা কিরকম ভাষা আমি তো বুঝলাম না কিছু। প্রথমে একজন মেড টাইপের দরজা খুলে দিয়ে বলল, না না কিছুই তো বলে নাই, দরজা খুলে দিয়ে সোজা হাইটে চলে গেল। 15-20 মিনিট ধরে এখানে আমি বসে আছি, কারো কোনো দেখা নাই, কেউ কোনো কিছু এসব বলে না। এখন আবার একজন আসছেন, চুলটার এরকম করে ফুলাই দিয়ে টি শার্ট লাগায়
চীন জাপান স্টাইলে বলছে, এক্সকিউজ মি আপনি কার কাছে আসছেন? এক্সকিউজ মি আপনি কি একটু বসতে পারেন কাইন্ডলি? আপনার সাথে আমি দুটো কথা বলবো। জি বলেন। নুসরাতের কে হন আপনি? কাজিন। কিরকম কাজিন? কেমন কাজিন মানে? কাজিন। আচ্ছা ঠিক আছে, কি করেন আপনি? পড়াশোনা করছি কোথায়? আইইউবি। প্রাইভেট ইউনিভার্সিটি, তার মানে টাকার খেলা, পাবলিকে চান্স পায় না, নাই তাই তো? আপনি কি বলতে আসছেন, মানে কার কাছে আসছেন সেটা একটু বলেন, নাহলে আপনি আসতে পারেন। এ বাবা, এই দেখি সূর্যের চাইতে বালু গরম, মানে নুসরাতের চাইতে নুসরাতের কাজিনই দেখি গরম। তা এই যে গরম কাজিন, আপনি কি আপনার কাজিনকে যে বলবেন নুসরাতকে যে ওনার কাছে ইমা আসছে? আচ্ছা ঠিক আছে, কি বলবেন? ইমা আসছে। শুধু ইমা, সাথে বলবেন মিসেস ইমা আসছে। কি বলবেন? মিসেস হ্যাঁ মিসেস ইমা কি? মিসেস ইমা আসছে। হ্যাঁ এইভাবে কি বলবেন? যান। আপু, একজন ভদ্রমহিলা আসছে। আমি কারোর সঙ্গে দেখা করতে পারবো না, চলে যেতে বলো। আপু, মহিলাটা খুব রাগী রাগী আর কেমন জানি খুব অথরিটি নিয়ে কথা বলছে। অথরিটি নিয়ে কথা বলতেছে মানে? নাম জিজ্ঞেস করছো কি? মিসেস ইমা। ও মাই গড, এই পাগল মহিলা আমার বাসায় কি করতেছে? তুমি চিনো আপু? হ্যাঁ, আমি পরে বলবো, লং স্টোরি। বলো। তোমার বউ ইমা আমার ড্রয়িং রুম। কি? ও ভালো তো, একটা কাজ করো, ওকে একটু খাতির যত্ন করো, চা নাস্তা খাওয়াও। পাইপটাকে করবা না আপনার। তোমার বউ আমার বাসায় ড্রয়িং রুমে কেন? ওর মনে হয় কি আমরা পুরো ফ্যামিলি বোধহয় তোমার প্রেমে পড়ে গেছি। তবে আমি প্রেমে পড়লাম, তারপরে ইমা প্রেমে পড়লাম। ওর তোমার ড্রয়িং কাজ করো না, ওর সঙ্গে ফাদান, এই অবস্থার মধ্যে তোমার মনের মধ্যে কেমনে এত ফাইজলামি কাজ করতেছে আমি জানি না। এই সিটগ্রস্ত মহিলাকে আমি কেমন করে সামলাবো? তোমাকে কে সামলাতে বলেছে? এই জাতীয় দায়িত্ব তোমাকে কে নিতে বলেছে? কি করব? ইফ ইউ ডোন্ট ফিল লাইক টু টক উইথ হার, ওর সঙ্গে কথা বলুন না। শীতগ্রস্ত মহিলা কিছুক্ষণ ড্রয়িং রুমে কাটিয়ে চলে যাবে। সেটা আবার তাকে অসম্মান দেখানো হবে না তো? আফটার অল আদনান চৌধুরীর বউ। আমি নিজেই আমার স্ত্রীকে সম্মান দেখাই না, তো বাইরের মানুষের কাছ থেকে আমি সম্মানটা এক্সপেক্ট করি কি করে? Well, I got my answer. Thank you. আচ্ছা শোনো, তুমি ওই মহিলাকে বলবা যে আপু সারা রাত জার্নি করছে, আপু জেট ল্যাগ কাটে নাই, আপু ঘুমাচ্ছে। কি বলবো বলো তো? বলবো আপু সারা রাত জার্নি করছে, আপুর এখনো জেট ল্যাগ কাটে নাই, আপু রেস্ট করছে। ওকে। কিন্তু আপু আমার মনে হয় না ওই মহিলা এই কথাতে যাবে। আচ্ছা না গেলে না যাক, অসুবিধা নাই, তুমি খালি খেয়াল রাখবা সে যেন আমার রুমে ঢুকতে না পারে। ওকে? ও আসছো, চলো নুসরাতের রুমটা দেখা দিবা। আপু আজকে কার সাথে দেখা করবো না। দেখা করবে না মানে? আপু বলেছে আপু কাল সারা রাত জার্নি করেছে, আপুর এখনো জেট ল্যাগ কাটে নাই, সে আজকে সারাদিন ঘুমাবে, আর কার সাথে দেখা করতে পারবো না। ও তোমার আপু এই কথাটা তোমাকে বলছে? মানে তোমার আপু তোমাকে এই কথাটা তোমাকে বলে বলছে আমাকে বলতে? কথাটা সে জেগে জেগে তোমাকে বলছে, ঘুমায় ঘুমায় তো বলে। তার মানে নুসরাত জেগে আছে। চলো তো তার রুমটা দেখুন ম্যাডাম, আপু কার সাথে আজকে দেখা করবে না। দেখা করবে না সারাদিন, তাই তো? মানে আজকে করবে না দেখা, জেট লাগাচ্ছে রেস্ট নিবে। আমার হাতে তো অনেক সময়,
3 ঘন্টা অপেক্ষা করা অথবা আজকে সারাদিনই অপেক্ষা করা আমার জন্য কোনো ব্যাপার না। আমি বরং ওয়েট করি। ওকে, আপনি ওয়েট করতে পারেন। আমার মনে হয় না আপু আজকে কারোর সাথে দেখা করবে। শোনো মেয়ে, তোমার মনে হওয়া হয়ের উপর দিয়ে কিন্তু এই পৃথিবীটা চলে না। পৃথিবী তার নিজস্ব নিয়মে চলে, এবং এই নিয়মের মধ্যেও আবার একটা ইন্টারেস্টিং নিয়ম আছে পৃথিবীর, যেটা আপনারা মানেন না। ইন্টারেস্টিং নিয়মটা কি বলবো? জি বলেন। একজন গেস্ট বাড়িতে আসছে, 15-20 মিনিট ধরে এই ড্রয়িং রুমের মধ্যে সে একা একা বসে আছে। ভদ্রতা দেখায় এক কাপ চাও তো পর্যন্ত তাকে অফার করো নাই বা পাঠাও নাই। ও, আপনি চা খাবেন? চা দিব? আচ্ছা আচ্ছা, চায়ের সাথে কি খাবেন? মুড়ি দেবো? মুড়ি? ও, এখন তো লাঞ্চ আওয়ার হয়ে গেছে। লাঞ্চ করবেন? আজকে বাসায় ভাত আর বেগুন ভর্তা আছে। বেগুন ভর্তা দিয়ে ভাত খাবেন তো? রস রস একেবারে ভয়াবহ। ইমাকে তুমি রস দেখাই কথা, ইমা চৌধুরীরে তুমি রস দেখাও? শোনো, ইমা চৌধুরী তোমারে যখন ধরবে না লেবুর মতো কষলায়, সব রস একেবারে বাইর করে দেবে। আর ইমা চৌধুরী যখন বাগে পাবে তোমারে কেমনে বেগুন ভর্তা করতে হয় সেটাও দেখাই দিতে পারে। বিয়াপ্ত একটা সব আসবো? আমার না একটা রোগ হয়েছে বুঝছেন। সকালে ঘুম থেকে উঠি, ঘুমানোর পরে চোখটা পিটপিট করে, ঠিক ওই মুহূর্তে আপনার চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে। আবার ধরেন ড্রাইভ করতেছি, করতে করতে হঠাৎ করে ফিল করি আপনি পাশে বসে গেছেন, আমার হাতের উপরে হাতটা রাখলেন। কিংবা ধরেন অফিসে একটু মেঘলা মেঘলা ভাব, খুব রোমান্টিক ওয়েদার, একটু দাঁড়াইলাম, তখনও ফিল করি আপনি এসে আমার পাশে দাঁড়াইছেন। সেই রোগটারে কি বলে বলুন তো? এই রোগটার নাম হচ্ছে ফ্ল্যাট করা রোগ। আপনি চাইলে এই রোগের মেডিসিনের নামও আমি বলতে পারি। বলবো? বলেন না। হাই সোলের চপ্পল যদি জায়গা মতো পড়ে, আই মিন গালের উপরে, তাহলে খুব তাড়াতাড়ি এই রোগটা সেরে যায়। আপনি অনেক ফানি, অনেক মজা করে কথা বলেন। এনিওয়ে, ওই মহাভারত পড়া আছে তো? দ্রৌপদীর অংশটা পড়েছি। আপনি হচ্ছেন দ্রৌপদী, আর এখন হবে বস্ত্রহরণ পর্ব। কি? দ্রৌপদীর তো মনে করেন দেবতার আশীর্বাদ ছিল, ওর বস্ত্র ধরে যখন টানা হচ্ছিল কোনোভাবেই সেটা খোলা যাচ্ছিল না। আপনার উপরে তো আর দেবতার আশীর্বাদ নেই। সো আপনার বস্ত্র যখন জোরে টান দেওয়া হবে তখন সেটা খুলে গেল, আর সেই মুহূর্তে দুষ্টু কোনো ফটোগ্রাফার আপনার সেই ছবিটা তুলে ফেলল। আমার শাড়ি ধরে কেউ কখনো হ্যাচকা টানো মানে না, আবার দুষ্টু কোনো ফটোগ্রাফার ছবিও ধরে। So confident.